আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো অফার দিয়েছেন তার বান্দাদেরকে, এই অফারটা সব মাসের জন্য নয়, এই অফারটা শুধু রমজান মাসের জন্য। এই জন্য এই মাসের ভেতরে এতগুলো 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 ফজিলত আর এতগুলো গুণগান রব্বুল আলামিন করে রেখেছেন এবং তার নবী করে রেখেছেন। আচ্ছা, ক্ষমা প্রার্থনার মাস এটাকে বলা হলো, এটার মানে কি? অন্য মাসে কি আল্লাহ তাআলা ক্ষমা করেন না? যে করি। তো এই মাসটার নাম ক্ষমার মাস কেন বলা হলো? তার মানে কি, অন্য মাসে যদি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিজেকে ক্ষমা করাতে না পেরে থাকি, হতে পারে, কিন্তু রমজান মাসটা এমন একটা মাসের মাস, এই মাসে যদি আমি ক্ষমা প্রার্থনার ইচ্ছা করে থাকি তো ইনশাআল্লাহ এই মাসে ক্ষমা হবে। তাহলে ওই মাসে গ্যারান্টি নেই, আর এই মাসে কি আছে? গ্যারান্টি আছে। এবার কতজন লোক তৈয়ার আছেন? মিষ্টি হাদিসটাকে আগে শুনেন, শোনার পরে এবার বলেন কি কথাটা আপনাকে বোঝাতে চাইছি। নবীজি বলছেন হাদিসের ভেতরে, ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফেরেশতা আছে, তাদের ভেতরে একগুলো ফেরেশতা হলো কি, চলে বেড়ায়। ওরা স্থির নেই, রোডে 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 রোডে, রাস্তা রাস্তা, মাঠ মাঠ, এই শহর ওই শহর, ওই গ্রাম ওই জেলা জেলা জেলা, সব চলে বেড়াচ্ছে, সারা সারা দিন চলে বেড়াচ্ছে। আল্লাহর একটা দুটা ফেরেশতা নেই, দল দল হয়ে এগুলো ফেরেশতা চলে বেড়াচ্ছে সারা সারা রাত। কি জন্য চলে বেড়াচ্ছ গা? হাদিস বলছে, ইয়াবহাসুনা আন মাজালিসিজ যিকরে, ওরা রাস্তা দিয়ে চলে, চলতে চলতে ডানে তাকায় বামে তাকায়, কোনো জায়গাতে একটা আলোচনার মজলিস পাওয়া যায় কি না, কোনো জায়গাতে একটা জিকিরের মজলিস পাওয়া যায় কি না। জিকির মানে কি? যেখানে কোরআনের কথা হয়। জিকির মানে কি? যেখানে আল্লাহর এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়। ওই জায়গাতে এমন কিছু লোক আছে যারা সেই আলোচনায় অংশগ্রহণ করেছে, সেই জিকিরের মজলিস কোথায় বসেছে তারা খুঁজে বেড়ায়, খুঁজছে। একদল ফেরেশতা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখছে, হাগো 300-400 জন লোক এদিকে বসে আছে এশার নামাজ পড়ার পরে। ব্যাপার কি দেখো তো, মেন রাস্তা ছেড়ে দিয়ে যদি ডান দিকে চেপে এসে দেখছে তো আজ না। একজন আর একজনকে খবর দিয়ে বলছে, ওয়াজাতে না মা হারাতে না, আরে যা খুঁজছিলাম পেয়ে এলেছি, এদিকে এসো, পেয়ে নিয়েছি। কি পেয়েছ? চাঁচকি গ্রামের মধ্য পাড়াতে একটা আলোচনার মজলিস চলছে, জিকিরের মজলিস চলছে, এটাই তো খুঁজছি আমরা সবাই মিলে। এসো 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 এসো, সব বসে গেল ঝাঁক হয়ে। তারপরে কতজন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা কতজন এলো? একজন আর একজনের উপরে, আর একজন আর একজনের উপরে, আর একজন আর একজনের উপরে, এই করে তারা বসতে 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 আসমানের এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে তারা ফিল আপ করে দেয়। এবার আলোচনা চলছে চলছে চলছে, হঠাৎ করে এক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়। রাব্বুল আলামিন বলেন, কোথায় গেছিলে তুমি বা তোমরা? বলছে, রাব্বুল আলামিন, আমরা পাকুড় জেলার অমুক এলাকায় যাচ্ছিলাম, একটা জিকিরের মজলিসে বসলাম, ওখানে বসার পরে অনেক কথা শুনলাম, অনেক কথা জানলাম। কি জানলে তোমরা? তো বলছে, ওইখানে ওই লোকগুলো তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তদবির করছে, আমাদেরকে যেন জাহান্নামের আগুন টাচ না করে, এটা ওরা মনে মনে চাইছে। তো আল্লাহ তাআলা তো সবই জানেন, তবুও আমাকে আর আপনাকে তাসাল্লি দেওয়ার জন্য জিজ্ঞেস করে বলছেন, আচ্ছা ওরা কি জাহান্নাম দেখেছে? বলছেন না, ওরা জাহান্নাম দেখেনি, জাহান্নামের বর্ণনা শুনেছে, তাতেই তারা এতটা নিজেদের ভেতরে ভয় পেয়ে আছে যে ওরা মাঝে মাঝে বলছে, পরওয়ারদিগার জাহান্নামের আগুন যেন আমাদেরকে টাচ না করে। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ওরা আর কি বলছিল? তা ফেরেশতারা আবার বলছেন, ওয়াইনাম ইয়াসআলুনাকাল জান্নাতা, ওরা মাঝে মাঝে এরা জিকিরের মধ্যে মধ্যেই
তোমার কাছে জান্নাত কামনা করছে। আয় আল্লাহ, মরার পরে তুমি আমাদেরকে জান্নাত নাসিব করিও। এরা জান্নাতের ভাগীদার, জান্নাতের আশা নিয়ে তারা বসে আছে। আল্লাহ বলছেন, ওরা জান্নাত দেখেছে কি, কেমন জিনিসটা, জান্নাত সম্বন্ধে ওদের জ্ঞান গরিমা আছে? জান্নাত তো দেখেনি মালিক, কিন্তু তার বর্ণনাগুলো শুনেছে আলেম ওলামার মুখ থেকে, এই জন্য তারা আগ্রহী হয়ে চাইছে। রব্বুল আলামিন বলছেন, আহারে, এইরকম মজলিস থেকে তোমরা আসলা, আর ওখানকার সবকটি লোক আগুন থেকে বাঁচতে চাইছে আর জান্নাত আমার কাছে কামনা করছে, তা আমি আল্লাহ কি করব? তখন ফেরেশতাদেরকে বলছেন, যাও রে ফেরেশতারা, আমার ওই মজলিসে যতটি বান্দা আছে আমি তাদের ডাকে সাড়া দিলাম, আমি তাদের তামান্নাকে মঞ্জুর করে নিলাম, আমি তাদের যেটা মনের বাসনা কামনা তাকে আমি পূরণ করে দেব, এবং আমি কথা দিলাম আমি আল্লাহ তাদেরকে সব কটি লোককে মাফ করে দিলাম। ওরা কেমন ছিল না ছিল দেখার বিষয় নয়, আমি সবটিকে ক্ষমা করে দিলাম। আর যারা ক্ষমা পেয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাজিয়াল্লাহু আনহু ফালা হিসাব আলাইহি, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন, কিয়ামতের দিন তার কোনো হিসাব হবে না। হিসাব হবে না মানে লোকটা জান্নাতি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে পাঠালেন, যাও যতটি লোক আছে ওই মজলিসে সবটিকে মাফ করে দিলাম, সবটিকে মাফ করে দিলাম। তখন একটা ফেরেশতা তখন বলছে, ইয়া রব্বে ইন্না ফীহিম খাত্তাউন খরাজা লিহাজাতিহি। পরওয়ারদিগার, মাফ করে দিলেন আপনি সবটিকে, ভালো কথা, আমরা ওদের সববারই নাম লিখে নিলাম যে হ্যাঁ তোমরা যতটি এখানে লোক এসেছিলে সবটিকে ক্ষমা করা হলো। কিন্তু একটা কথা বলবো আপনাকে, ওই মজলিসের ভিতরে কিন্তু একটা লোক আছে, অন্য কাজে বেরিয়েছিল। ও কিন্তু এই জিকিরের মজলিসে বসার উদ্দেশ্যে বের হয়নি, ও আলাদা নিজের কাজে বেরিয়েছিল। চলতে গিয়ে তখন বলছে, এতটি লোক যখন বসে আছে তখন 10 মিনিট বসে দেখি কি হয়। তো লোকটা কিন্তু রব্বুল আলামিন গুনাহগার, ও পাপী, মিথ্যা কথা বলে সামান বিক্রি করে, রাতের বেলায় মুরগি চুরি করে, দিনের বেলায় সুযোগ যদি পাই তো রেল স্টেশনে টিকিট কাউন্টারের ভিড়ে গিয়ে লোকের পকেট মারি করে, মোবাইল চুরি করে। আমরা ওকে চিনি। তো ইয়ার মতন পাপী লোকটা আর কি করা যাবে? আপনি তো বললেন যাও সবকে মাফ করে দিলাম, তাহলে ওই গুনাহগারটার কি হবে? ওকে মাফ করে দিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসকা মিনহু জালিসুহুম আল-ইয়াউম। এরা আমার ফেরেশতারা, আমাকে মাফ করতে টাইম লাগে না, আমি শুধু বাহানা চাই, আমি একটা ওসিলা চাই। আমি আমার বান্দার ইচ্ছাটাকে দেখছি, তার মনের বাসনাটাকে দেখছি। আমি আমার বান্দার বিস্তারিত লম্বা চওড়া মেহনতের দিকে আমি তাকাই না, আমি দেখছি তার নিয়তটার দিকে। আমার বান্দা যখন চোর চুরি করে, ডাকাতি করে, লম্পটি করে, সবই কিছু করে, কিন্তু যেই উদ্দেশ্যেই হোক না কেন জিকিরের মজলিসে গিয়ে বসে গেছিল। অতএব ওইখানে যদি 250 জন লোক মাপ পাই, তো একজন লোক মানে 251 নম্বর লোকটাকে বাদনসিব করে তাকে আমি বিদায় করব না। আজকের মজলিসের ফজিলতে ওই গুনাহগারকে পর্যন্ত আমি মাফ করে দিলাম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করার জন্য জিকিরের মজলিসের কতটা গুরুত্ব দিলেন। জিকির কাকে বলে? খালি লম্বা করে চোখ বন্ধ করে খালি বড় বড় দোয়া বলবেন, এটার নাম জিকির তা নয়। যেগুলো অ্যাকচুয়ালি তসবিহ এবং যেগুলো অ্যাকচুয়ালি জিকির সেগুলো হলো ছোট। যেমন সুবহানাল্লাহ, টাইম লাগবে না। আলহামদুলিল্লাহ, টাইম লাগবে না। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বলতে টাইম লাগবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলতে টাইম লাগবে না। আর এগুলো জিকির যার মুখ থেকে বেরিয়ে যাবে,
ও জেনে নিতে হবে যে ওর মিটার সব সময় ঘুরতে আছে, কোনো সময় থামে না। এবং আপনাকে আর কি কথা বলবো, কথা বলে 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 আপনাদেরও থলিটাকে বোঝ করতে পারলাম না, তার আগে মরার বয়স হয়ে গেল, আর আমারও থলি শেষ হয়ে গেল ওয়াজ করে করে, ওয়াজের থলিতে কিছু পড়ে আর নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আপনি এই মজলিসে একবার বলতে পারেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে, ওর ভাগে যেটা জান্নাত আছে সেই জান্নাতের সামনের মাঠে ওই একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে গেলে একটা খেজুরের গাছ লাগিয়ে দেওয়া হবে। মরার পরে যেদিন জান্নাতে আসবে সেদিন দেখবে যে সারিবদ্ধ খেজুরের গাছ লেগে আছে। কে লাগালছিল? জি আল্লাহ। তুই লাগালছিলে? আমি কবে লাগালাম? আদেশটা তোর, ফেরেশতা আমার, কুদরত আমার, লাগিয়েছিস তুই। কখন লাগালাম? যখনই তুই বলেছিলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুই যদি দিনে 100 বার বলিস তো 100টা গাছ আমি লাগাবো। তুই যদি দিনে 400 বার বলিস তো আমি 400টা গাছ লাগাবো। আপনি তখন নিজে নিজে বলবেন মৌলী সাহেব এটা যদি 1 লাখ বার হয়ে যায় তাহলে 1 লক্ষটা গাছ আমি কি করব? আপনি কি করবেন? হায় রে পাগল ইনসান, আপনাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। এত বিশাল বড় এলাকা। কত বড় এলাকা? এই দুনিয়াটার 10 গুণ বড় দুনিয়া। আপনার নামে শুধু একটা জান্নাতির নামে বরাদ্দ হবে। এবার বলেন আপনি দুনিয়ার কতটি অংশতে গাছ লাগাইতে পেরেছেন? অঙ্ক করেন বসে বসে। আমি একটা হুঁশিয়ার তা নয়, এ লোকগুলো এরা শুধু হুঁশিয়ার তা নয়, আপনারাও হুঁশিয়ার। এখানে বসে করুন। ঝাড়খণ্ডে এত বড় প্রদেশ, কতটি গাছ লাগাচ্ছেন? ঝাড়খণ্ড বোঝ হবে? ভারতবর্ষের উত্তরপ্রদেশ এত বড় প্রদেশ, মধ্যপ্রদেশ এত বড় প্রদেশ, কতটি গাছ লাগাচ্ছেন? আপনার ভাগের যেটা জান্নাত, সেই জান্নাতের মানে 100 ভাগের 1 ভাগও আপনার দ্বারাই এখনো পূর্ণ করা হয়নি। আর সেদিন যদি জান্নাতে গিয়ে আপনি দেখতে পান মাঠ ফাঁকা পড়ে আছে, মাঠ ফাঁকা, গাছ নেই, গাছালি নেই, আপনি তখন বলবেন এটা কেন হলো? বান্দা তুই যদি একটু চেষ্টা করতে এই মাঠটা ভর্তি হয়ে থাকতো গাছেরে। খালি সবগুলো নারিকেলের গাছ নয়, এগুলো ডিজাইনের গাছ আছে, ফল ধরে না, আর দেখতে কত সুন্দর লাগে। বড় বড় পার্কে দেখেছেন কত রকমের গাছ, নারিকেল কোয়ালিটির গাছ, কত রকমের গাছ আছে। এমন সুন্দর সুন্দর গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে লাগিয়ে দিতে চাইছেন। কোথায়? তো জান্নাতে। আপনি নিজেকে গাফেলের মধ্যে ডুবে রাখছেন। এটা হলো জিকির। আর যেখানে এইগুলো আলোচনা চলে সেই জায়গাতে আপনার মুখও চলতে থাকবে। মাঝে মাঝে আপনি একাই বলুন সুবহানাল্লাহ, মাঝে মাঝে আপনি একাই একাই বলুন আস্তাগফিরুল্লাহ। আমি বলতে বলবো সেটা কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার আগের আর পাশের গুনাহ সব মাপ। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি দিনে এবং রাতে 100 বার করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাই বলি। আমি কবার বলেছি? চলতে ফিরতে কিছু হয়ে গেল বলবেন আস্তাগফিরুল্লাহ। পয়সা লাগে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পয়সা লাগে না? যদি এটাকে বাড়িয়ে দেন আর একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি বেড়ে যায়। একবার হলো সুবহানাল্লাহ, একবার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একবার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 রকম বললাম আপনার সামনে, আর 3টাই সহিহ রিওয়ায়াত। তো যদি এই কথাটা আপনি বলতে পারেন, তামলাউল মিজান, দাড়ি পাল্লার আনাজ আর কানাজকে সমস্তকে কানাই কানাই ভরে দিবে। এটা এমন একটা বাক্য বলতে গেলে সোজা, পাল্লাতে ভারী, আর আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, একদম সহিহ হাদিস। তাহলে যাক, এদিকে আমি ঘুরে আসি। রমজান মাসের মাহাত্ম্য আলোচনা করতে গিয়ে আপনাকে এই কথাটি বললাম।